নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আজকে আমি কাতলা মাছের একটা ডিফারেন্ট রেসিপি, কাতলা মাছের দম পোক্ত বানাতে চলেছি। এটি একটি পুরনো হারিয়ে যাওয়া রেসিপি। তাহলে দেখা যাক আজকের রেসিপিতে আমি ঠিক কী কী উপকরণের ব্যবহার করছি। কাতলা মাছের দম পোক্ত বানানোর জন্য আমি প্রথমে কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আমি এটাকে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করে নেওয়ার পর আমি গ্যাস অন করে কড়াই সানফ্লাওয়ার অয়েল ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে বেরেস্তাটা ভেজে তুলে নেব। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে আমি ম্যারিনেটেড মাছগুলোকে দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে তুলে নেব। অপর দিকে আমি বেরেস্তা আর 8-10টা আমন্ড বাদামের একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি একটা বাটিতে গরম দুধ নিয়ে নিয়েছি। এতে আমি 10 থেকে 12টা কেশর অ্যাড করে দেবো। কেশরটা দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব। এই কেশর দুধটাই কিন্তু এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস, এটাই কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে দেবে। এরপর আমি মাছটা ভালো করে 2 পিঠ ভেজে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের বাকি তেলে আমি কিছু ফোড়ন অ্যাড করে দেবো। যেমন দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ। এগুলোকে আমি তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। মশলাটা আমি তেলে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনটা কষানো হয়ে গেলে আমি এতে বেরেস্তার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এতে অ্যাড করে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 4 মগজ বাটা। আমি 1 টেবিল চামচ 4 মগজ এখানে বেটে নিয়েছি। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কেশর দুধটা। কেশর দুধটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। প্রয়োজনে আমি আরও 1 কাপ দুধ এতে অ্যাড করে দেব। দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা মিক্স করে নেব। দেখুন এখন মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এসছে। এবার আমি এতে মিক্সি ধোয়া জল আমি 1 বাটি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো এবং গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো এতে একে একে অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে আমি এতে স্বাদ মতন লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিট মতন রান্নাটা হতে দেব। ফিরে আসবো 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমাদের রান্নাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর গ্রেভির কালারটা এসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এতে 1 টেবিল চামচ রোজ ওয়াটার অ্যাড করে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে দিলাম।
এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। কাতলা মাছের দম পোক্ত এখন একদম রেডি হয়ে গেছে। এটা পুরনো হারিয়ে যাওয়া একটি রেসিপি। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।